আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো উয়েফা চ্যাম্পিয়ন লিগের ইতিহাসে কোন কোন গোলকিপার সবচেয়ে বেশি ক্লিনশিট রেখেছে সেই সম্পর্কিত বিষয়াদি নিয়ে। যারা সবচেয়ে বেশি গোল করেছেন তাদের মধ্য থেকে ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছে এক নম্বরে, তিনি 140টির মতো গোল করেছেন। অপরদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে লিওনেল মেসি, তিনি গোল করেছেন 129টি। তারপর পোল্যান্ডের অন্যতম সেরা স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি, তিনি গোল করেছেন 94টি। আর রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা, তিনি গোল করেছেন 90টি। এটা তো গেল তাদের গোলের হিসাব, কিন্তু জার্মানের এবং বায়ার্ন মিউনিখের গোলকিপার ম্যানুয়েল নয়ার চ্যাম্পিয়ন লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ক্লিনশিট রেখেছেন, তিনি 58টি ক্লিনশিট রেখেছেন। তারপর 2 নম্বরে যে খেলোয়াড়টি অবস্থান করতেছেন তিনি হচ্ছেন স্পেনের গোলকিপার এবং 2010 সালে বিশ্বকাপ জিতেছেন, তার নাম হচ্ছে ইকার ক্যাসিলাস। তিনি চ্যাম্পিয়ন লিগের ম্যাচে 57টি ক্লিনশিট রাখতে পেরেছেন। 3 নম্বরে যে গোলকিপারটি রয়েছেন তার নাম হচ্ছে জোয়ানলুইজি বুফন, তিনি কিন্তু চ্যাম্পিয়ন লিগে 52টি ক্লিনশিট রাখতে পেরেছেন। তার মানে এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা গোলকিপারই কিন্তু বিশ্বকাপ জিতেছে এবং চ্যাম্পিয়ন লিগের ইতিহাসে কিন্তু সবচেয়ে বেশি ক্লিনশিট রাখতে পেরেছে। জার্মানের যে গোলকিপার ম্যানুয়েল নয়ার, তিনি কিন্তু 58টি ক্লিনশিট রেখেছেন। তারপর হচ্ছে ইকার ক্যাসিলাস, তিনি 57টি এবং জোয়ানলুইজি বুফন হচ্ছে 52টি। তবে এই তিনজনের মধ্যে ইকার ক্যাসিলাস এবং জোয়ানলুইজি বুফন কিন্তু অবসর নিয়েছেন। আর বায়ার্ন মিউনিখের যে গোলকিপার ম্যানুয়েল নয়ার, তিনি কিন্তু এখনও খেলে যাচ্ছেন চ্যাম্পিয়ন লিগ, যার কারণে ম্যানুয়েল নয়ারের সুযোগ রয়েছে 58টি ক্লিনশিট থেকে আরও বাড়িয়ে নেওয়ার। এই তথ্যগুলো আমি নিয়েছি ফ্যাব্রিজিও রোমানোর পোস্ট থেকে। এই 3জন গোলকিপার থেকে আপনারা কে কাকে এগিয়ে রাখতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।